কমরেড জীবন দা এবং যারা এই মাঠে আজকে জমায়েত হয়েছেন কোনো না কোনোভাবে আমাদের শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে এই মে ডে মানে আমরা দেখা হলেই ছোট থেকে এটাতে অভ্যস্ত। আজ মে ডে, এই মাঠ মানে আমাদের কাছে একটা আবেগের জায়গা আর কি। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের এলাকাতেই ওইদিকে প্যান্ডেল হতো, আমরা জীবনবাবু দাক্ষীবাবু এদেরকে শুনতাম। এখানেই দেখেছি আমরা হেনরি ধাতুরি, ব্যালেট সিঙ্গার, আয়ারল্যান্ডের বিপ্লবের উপর সেই বিখ্যাত নাটক আমরা এখানেই শুনেছি। আমরা এখানেই শুনেছি অজিত পান্ডেকে গাইতে, মরদ আমার হারাইন গেল রে চাষনালার খনিতে। তো আমাদের কাছে মেডে একটা অদ্ভুত আবেগ। মেডের লড়াই, 8 ঘন্টার লড়াই, আর আজকে যে সময়টার মধ্যে দিয়ে চলেছি আমরা জানি সেই অর্জিত অধিকারগুলো একটা একটা করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। সুতরাং আজকে বেশি করে, যে উনিও বলছিলেন, বারে বারে বলতে হয় যে আর তো কিছু নেই, ইউনিফাইড হতেই হবে। যে যেখানে আছেন দলমত নির্বিশেষে আপনার অধিকারগুলো সুরক্ষিত করার জন্য এক হতে হবে। তাই সিআইটিউ মেডেকে সামনে রেখে আহ্বান রেখেছে যে এই অ্যান্টি ওয়ার্কার, অ্যান্টি ফার্মার, অ্যান্টি ন্যাশনাল এই সরকারটাকে রাখা চলবে না ওখানে। কারণ এ তো কারণ নয়, শ্রমিকরা তো বুঝতে পেরেছে কি কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে। কৃষকরা তো প্রতিদিন তিলে তিলে অনুভব করছেন। 2018 খেয়াল করুন, সেই নাসিক থেকে 150 কিলোমিটার আজকের এই সময়ের মধ্যে এই প্রচণ্ড গরমে। সেই মায়ের কথা খেয়াল করুন, ছবিটা ভাইরাল হয়েছিল, রক্তাক্ত পায়ের ছবি। তার কি দাবি ছিল? কিছু তো করতে পারিনি আমরা। একটু জল, একটু সার, একটু বীজ, বাস। একটা ন্যূনতম মিনিমাম সাপোর্ট প্রাইস নেই সরকারের, এসব নেই। সরকারের যা আছে ভাঁওতাবাজি। আবারও আমরা দিল্লির বুকে দেখলাম একটা বছর ধরে প্রচণ্ড ঠান্ডার মধ্যে সরকার গেলেন, কি নিয়ে গেলেন? কুকুর নিয়ে গেলেন, গুলি নিয়ে গেলেন, আর ওই যখন টেম্পারেচার 0 ডিগ্রি তখন জলকামান নিয়ে গেলেন। তাই সেটুর আহ্বান কি যে এই অ্যান্টি ওয়ার্কার, অ্যান্টি ফার্মার এবং দেশ বিরোধী, দেশটাকে বাঁচাতে হবে ধ্বংসের হাত থেকে, দেশ বিরোধী সরকারটাকে অপসারণ করতে হবে, অন্য কোনো রাস্তা নেই। আর এই শ্রমিক কৃষকদের যে জোট তৈরি হয়েছে, প্রসারিত হচ্ছে সারা ভারতবর্ষে, সেটাকে আরও দৃঢ় করতে হবে, সুদৃঢ় করতে হবে। আর সর্বশেষ কি, একটা ধাঁচাগত সমস্যা আছে। আমরা আমাদের দুর্দশার কারণেই, গতকালই একজনের কথা হচ্ছিল, বললো গেলাম স্বাস্থ্যসাথী কার্ড ঠিকই আছে, ব্যবস্থা উন্নত করতে হবে। বললো না, এই রোগটা নেই। ভাবতে পারিনি, সব মিলিয়ে দেখলাম 70-80, বাড়তে বাড়তে 90,000 টাকা দিয়ে এলাম। তো একটা রাষ্ট্র যদি শিক্ষা আর স্বাস্থ্যকে না দেখে তাহলে কি দেখবে? শিক্ষা আর স্বাস্থ্য আমি দেখব না। আমাদের ছোটবেলায় এখানে যখন দাঁড়িয়ে আছি, বলা উচিত, আমি দাক্ষিদার মুখে বলতে শুনেছি, গেছিলেন কোনো একটা দেশে, তো বলছেন যে কমরেড আমার ঠান্ডা লেগেছে, হোয়াট আই নিড এ জাস্ট অ্যান্টি অ্যালার্জিক সেট্রিজিন, এই টাইপের ট্যাবলেট। তো অ্যাক্সিডেন্টে প্রবলেম হয়, অনেক পরে সেই কমরেড বুঝতে পেরেছেন, নিয়ে একটা গাড়ি ঢোকাচ্ছেন। ও হো, এসব দরকার নেই, উনি বলছেন ইংরেজিতে, হোয়াট আই নিড জাস্ট অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট। বলো আমাদের মেডিসিন, আমাদের তো এইটাই, স্বাস্থ্যকেন্দ্রে আসতে হবে, আমাদের কোনো বাইরে কোনো ওষুধের দোকান নেই। ছোটোবেলাকার দুর্গাপুর মনে পড়ে যায়, একই রকম। তাহলে একটা ব্যবস্থা ছিল, ব্যবস্থাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা। আমরা অসুবিধে হলেই হাসপাতালে যেতাম, আমাদের মোড়ে মোড়ে 4টে ওষুধের দোকান আমাদের ছোটোবেলায় ছিল না। তাহলে কোন ব্যবস্থা ছিল? তাহলে সেই ব্যবস্থাটার দিকে যেতে হবে। এই ব্যবস্থা মানেই শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুব, সমাজের সর্বস্তরের মানুষ প্রতিদিনকার দুঃখ দুর্দশা আরও অসহনীয় হয়ে যাবে। তাহলে এই পুঁজিবাদী এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার থেকে ধীরে ধীরে মেডের আহ্বান, আমাদের উত্তরণ ঘটাতে হবে। ওই সমাজ ব্যবস্থার দিকে যেতে হবে যেখানে কৃষককে না খেয়ে ঘুমোতে হবে না, শ্রমিককে কারখানাটার সামনে গিয়ে দেখতে হবে না এত বড় তালা ঝুলছে, যে ছাত্র তাকে নতুন নতুন কায়দায় এত টাকা দাও, এত টাকা দাও, গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, আমার যোগ্যতা আছে তাও আমার কাছে টাকা নেই বলে আমি ভর্তি হতে পারবো না। সেই ব্যবস্থাটার দিকে ধীরে ধীরে যেতে হবে। আর এই সময়কালের মধ্যে স্মরণ করতে হবে কি লড়াই চলছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। কি লড়াই করলেন সেদিন অন্ধ্রপ্রদেশে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, 80,000 ওয়ার্কার, 42 দিনের অসাধারণ ধর্মঘট। কি চেষ্টা করেননি সরকার? 18 দিনের রেশমা জারি, 8,000 অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে অ্যারেস্ট করেছেন, সমস্ত লিডারদের অ্যারেস্ট করেছেন, দমাতে পারেননি। আমরা লড়াই দেখলাম না স্মার্ট মিটার নিয়ে, গভর্নমেন্ট আনছেন সন্ধ্যের সময়, যে সময় পড়াশোনা করবে সেই সময় সব থেকে বেশি তাকে চার্জ দিতে হবে ইউনিটে। আমরা দেখতে পাচ্ছি না কি চলছে ওষুধ নিয়ে। আর আমাদের এখানে রাজ্যে তো অলরেডি 4টে যেগুলো প্রাইভেট কোম্পানি, তাদের কাছে টাকা পয়সা খেয়ে বসে আছেন, ভোট হবে আর দাম বাড়বে।
ভোট হবে, ওষুধের দাম বাড়বে, মোদিবাবু নিয়ে নিয়েছেন। সুতরাং এই সময়ে এই আলোচনাগুলোকে আমাকে প্রকট করতে হবে, আর কোনো রাস্তা নেই। সুতরাং মেড এ আউট। আমরা যারা দুর্গাপুরে রয়েছি, সন্নিহিত এলাকায় রয়েছি, আমরা তো জানি মেয়েটাকে সামনে রেখে কি আলোচনা করতে হয়, কি আলোচনা করে ঐক্যবদ্ধ আন্দোলনকে আরো শক্তিশালী করতে হয়। সব মিলিয়ে একটাই কথা, যে অধিকার অর্জন করেছি আমরা শতকের পর শতক ধরে, সেই অধিকারটাকে সুরক্ষিত করার জন্য আমাদের লড়াই করতে হবে। যা আক্রমণ চলছে সরকারি বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, আমরাই পারবো ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন, কৃষকদের নিয়ে, সমস্ত অংশের মানুষদের নিয়ে সে আক্রমণকে প্রতিহত করতে করতে আমরা এগিয়ে যাব, এবং মেয়েডে আমাদের সেই শক্তি জবাবে। এটুকু বলে সবাইকে আবার মেয়েদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য